সময় সেনা সেনানীরা এবং আমাদের এখানে যে শহীদ রায় খান শহীদ হয়েছিলেন তার সুযোগ্য পিতা সম্মানিত পিতা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এবং নিয়ামতপুর উপজেলার সম্মানিত অধিবাসী বৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সেই গণসংগ্রামের গণঅভ্যুত্থান, বায়ান্নর ভাষা আন্দোলন, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের ব্রিটিশ সেই মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে শহীদ এবং গত ১৮ সালের এই ১৮ বছরের গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনকে মানুষের ভোটাধিকার, মানুষের বাক স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে যারা শহীদ হয়েছে আজকে কিন্তু তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের আমরা আপনার মাধ্যমে তাদের খুশি করি। মহান জাতীয় সংসদের সকল সদস্য তাদের সংসদ সদস্য আমরা সবাই একত্র হয়েছি যে বিগত গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে ৫ই আগস্টে পর্যন্ত যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, ফ্যাসিবাদকে হটানোর জন্য যারা আন্দোলন করে শহীদ হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখছে, তাদের রাষ্ট্র তাদের পাশে থাকতে তাদের সম্মান করে ব্যাপারে নীতিগত সকলে মিলে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে গতকালকেও ঘোষণা করেছেন যে শহীদদের যে চেতনা এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা একত্রে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষরে বাংলাদেশ জাতীয় দল বর্তমান যে সরকার এটা অক্ষরে তার সংসদে সাংবাদিক ভাবে তার স্বীকৃতি দেওয়া হবে। এতে কোন রকম শহীদ পরিবারের মধ্যে এবং ৫ আমাদের জুলাই যুদ্ধগুলো বিতর্ক করার কোন সুযোগ নাই। আপনারা জানেন ইতিমধ্যে শহীদদের পরিবারের জন্য প্রতি মাসে ২০,০০০ করে টাকা তাদেরকে এই শহীদ পরিবারের জন্য দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। এবং যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য এককালীন ভাতার ব্যবস্থা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য এই আহত পঙ্গুদের ৩টে শ্রেণীতে বিভক্ত করে ক, খ, গ ৩ শ্রেণীতে বিভক্ত করে তাদের জন্য তাদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। এভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র এসব শহীদ পরিবারের জন্য গণতন্ত্র আন্দোলন, গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য যে যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকে যতটুকু সম্মান রাষ্ট্র দেবে, এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আমরা যতদিন আছি বাংলাদেশ থাকবে এইসব শহীদ পরিবার এবং গণতন্ত্র আন্দোলনে যা আত্মত্যাগ করেছে তাদের পাশে এবং বিরুদ্ধে যারা আছে শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের পাশে এই রাষ্ট্র এবং সরকার থাকবে। আমরা তাদের চেতনাটা কি, তাদের আশা আকাঙ্ক্ষাটা কি ছিল, এটা বাস্তবায়ন করার চলে গেছে, বিদায় হয়ে গেছে, আমাদের মাঝে নেই। সেটাকে এখন বাস্তবায়ন করার দায়িত্ব আমরা আমার সকলে। আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে এই একটা মানবিক রাষ্ট্র